কবরটা এত কঠিন, এই যুদ্ধাতুল কবরটা এত কঠিন বাজানো। কবরের মধ্যে যখন আমি যখন মৃত্যুর বিছানায় যখন শুয়ে যাব, আবার আল্লাহ কয় জগতের মানুষকে সারা পৃথিবীর পানিগুলা যদি বান্দার মুখের মধ্যে দেওয়া হয় পিপাসা বারণ হবে না। কথা কোন ঠিক কিনা? মৃত্যুটা এমন জিনিস, আজকে বাবা অন্তরটা পাষাণ হয়ে গিয়েছে, তাই আমাদের বাবা দুরূদ পড়তে ভালো লাগে না, আল্লাহর জিকির করতে ভালো লাগে না, মরণের কথা আমাদের স্মরণ হয় না। কথা বলেন ঠিক কিনা বাবা? মৃত্যুতে একদিন আমাদের আছে, এটা আমরা ভুলে গিয়েছি, ঠিক কিনা? কি মরণ আছে না? আয় হায় হায়, কেমনে থাকবেন এই কবরের মধ্যে? একদিন যদি আপনার লাইট অফ থাকে, ইলেকট্রিক কারেন্ট ওনারা ফোন দিনি কথা কর না। একদিন যদি ঘরের মধ্যে ফাঁকাটা অফ থাকে, গরমের দিন বেউস হয়ে যান, আব্বা গামতেই থাকে, বিছিন 4-5টা নামায়, ঠিক কি না বাবা? ওই কবরের মধ্যে তো আলো নাই, বাতাস নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। ওই কবরের মধ্যে তোর কে আপন হবে? এই কবরের মধ্যে তোর, এই কবরের মধ্যে যে আমার নবী আপন হবে, এই আমার নবীজির মোহাব্বত দরকার আছে না নাই? জোরে কোন না আছে না নাই বাবা? এই কবর এমন একটি জায়গা, আজরাইল যেদিন আপনার সামনে আসবে, ওই দিন বান্দার কোনো হুঁশ থাকবে না, বান্দা পেরেশান হয়ে যাবে, বান্দা কাতর হয়ে যাবে, বান্দার কোনো হুঁশ থাকবে না, বান্দার কোনো হুঁশ থাকবে না। মা বসে থাকে, আজরাইল যখন আসে, সন্তান মা চেনে না, সন্তান বাবা চেনে না, সন্তান স্ত্রী চেনে না, সন্তান কেউ কাউকে চেনে না রে বাবা। শুধু শরীরটা গামতেই থাকে, গামতেই থাকে, গামতেই থাকে, আর চারদিকে চোখটা ঘুরাইতে থাকে। কথা বলেন ঠিক কিনা বাবা? ওই চারদিকে যে বাবা চোখটা ঘুরায়, ওই মৃত্যু ব্যক্তি আপন বলতে কাউকে দেখে না। এ কারণে মৃত্যু ব্যক্তি বাবা চারদিকে শুধু চোখ ঘুরায়, চোখ ঘুরাইতে ঘুরাইতে আপন লোক খোঁজে। ওই টাইমে যদি আমার হাবিব যদি না থাকে আপনার পাশে, ওই টাইমে যদি আপনি কালেমা শরীফটা না পড়তে পারেন রে বাবা, ওই টাইমে যদি আপনি নবীর কালেমা শরীফটা না পড়তে পারেন, কি উপায় হবে রে বাবা? এই কালেমা শরীফ পড়তে পারবে কারা? যারা গভীর রাত্রে নবীর প্রতি দুরূদ পড়েছে, যারা গভীর রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়েছে, যারা গভীর রাত্রে মনে মনে আল্লাহর জিকির করেছে, এই লাউহে মাহফুজের কোরআন তেলাওয়াত করেছে রে বাবা। এই কোরআন তেলাওয়াত গভীর রাত্রে উঠে যখন আল্লাহর গুণগান, আল্লাহর জবান যখন আপনার কথা দিয়ে যখন আপনার জবান দিয়ে আসবে, এই আপনার জবানটা পবিত্র হয়ে যাবে, আপনার কালবের ভিতরে নূর পয়দা হবে, আপনার এই পশমের মধ্যে প্রত্যেকটা পশমকে আপনার বাবা নূরে মুহাম্মদী দিয়া, এই কোরআনের আলো দিয়ে আলোকিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই কোরআন এমন একটা জিনিস, এই কোরআন পড়লেও সওয়াব, এই কোরআন পড়তে পারেন না, কোরআন বুক নিয়ে বসে থাকেন, আমার আল্লাহ আমি সওয়াব দিমু। আব্বা কোরআন তেলাওয়াত এখন উঠে গেছে, রমজান মাসে আমরা আব্বা পরীক্ষার মাধ্যমে শুধু একবার আমরা রমজান মাসে কোরআন তেলাওয়াত করি, আর নতবা কোরআন তেলাওয়াতের খবর নাই, মা চাচিদের নামাজের খবর নাই। মুরব্বী আব্বারা তো একটা দিনে বললেন না চাচি আম্মারে কি গো নামাজ পড়ো না কা? আব্বা গভীর রাতে তো একটা দিনে তো চাচি আম্মারে জাগ না করে দাও নাই। এই ঘরের পরিবার উঠো, অভাব ছাড়তেছে না, আল্লাহর বন্দেগী করতে হবে। আব্বা আজকে সন্তান রুজি করে, রুজির মধ্যে বরকত নাই, ছেলে কামাই করে রুজির মধ্যে বরকত নাই, নিজে কামাই করে রুজির মধ্যে বরকত নাই। কথা বলেন ঠিক কিনা? বরকত হবে কিভাবে? আপনার ভিতরে তো কোরআনের আলো নাই, নবীর মুহাব্বত নাই, মা বাবার খেদমত নাই, শুধু আমাদের ভিতরে আছে অহংকার, 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 সুদের কারবার, ঘুষের কারবার, মানুষের সমালোচনা। কথা বলেন ঠিক কিনা বলেন? আপনি যদি বাজান ভিতরটাকে পরিষ্কার কইরা 5 ওয়াক্ত নামাজ পড়া, কবরের মধ্যে মৃত্যুর যন্ত্রণা নিয়ে আপনা আব্বা সাকারাতের বিছানার মধ্যে যখন আপনি শুয়ে যাবেন, আমার আল্লাহ কয় আমার হাবিব বান্দাকে নিজে ডাইন পাশে বৈশা কালেমাটা ফারাইয়া দিবে। সরকন্না মরণে চেহারা বারক দেখিও, মরণে চেহারা বারক দেখিও, আকা কাছে এসে কালেমাটা পড়িয়ে দিও, আকা কাছে এসে পড়িয়ে দিও, আকা কাছে এসে কালেমাটা পড়িয়ে দিও, তোমারই রওজাতে বারবার নিও রগম
মতের কদম খানি চুমিতে দিও, তোমার কালিমার মালা খানি গলেতে দিও, তোমার কালিমার মালা খানি গলেতে দিও, আকা কাছে এসে কালিমাটা পরিয়ে দিও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন একটু পরে সময় সাথে বাবা সবাই তো সময় দিতে হয়, একটু দূর সবেন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা বাজানো। কষ্ট দিছে সারা দিতাম, কষ্ট দিছে বাজানো। ওই মৃত্যুর যন্ত্রণা কেমন জিনিস, যেদিন আপনি মৃত্যুর বিছানার মধ্যে শুইবেন ওই দিন আপনি আপনজন খুঁজে পাইবেন না। যখন ওই কঠিন মুসিবতের সময় আপনার মৃত্যুর যন্ত্রণা, আপনার যখন আজরাইল আপনার সামনে চলে আসবে, এবার আজরাইল যদি আব্বা বিশাল লম্বা ডাইনে বামে যাব না, ডাইরেক্ট আলোচনার মধ্যে ঢুকতেছি। বাবা আব্বারে দিতে হবে গভীর মনোযোগ আর নবীর প্রেম লাগায়া বসতে হবে। এবার আজরাইল যখন আপনার পান পাকেটে নিয়ে চলে যায়, মানুষ একটা বক্স খাটের মধ্যে অথবা একটা খাটের মধ্যে অথবা একটা চৌকির মধ্যে মারা যায়, যেই ল্যাপটা গায়ে দিয়া মানুষটা মৃত্যুবরণ করে, দেখবেন বাবা এই ল্যাপটার সন্তান গায়ে দিতে চায় না। কথা বলেন ঠিক কিনা বলেন? যেই বিছনার চাদরটার মধ্যে আপনি মারা গেছেন, যেই জানাজার খাটের মধ্যে বাবা ওই যেই আব্বা চাদরটা আব্বা জানাজার খাটের উপরে আপনার গায়ের উপরে দিছে বাবা, এই বিছনার চাদরটা আর সন্তান গায়ে দিতে চায় না। যেই রুমটার মধ্যে আপনি মৃত্যুবরণ করেছেন ওই রুমটার মধ্যে সন্তান আর শুইতে চায় না। খাঁচার পাখি যদি চলে যায় বাবা, মন্ত্রী হোক আর মিনিস্টার হোক, মানুষটার চারাটা পয়সার দাম থাকে না। বাবা মরা একটা গরু যদি মাঠের মধ্যে ফালাইয়া রাখেন, মুসিবাটা খবর পাইলে লইয়া যায়। কথা কন ঠিক কিনা কন? 200 টাকা অথবা 300 টাকা চামড়াটা বিক্রি করতে পারবে। 18,000 মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাত মানব জাত। আমার আল্লাহ কয় মৃত্যুবরণ করার পরে মানুষের 1 টাকার কোনো দাম, কথা কোন আসেনি, কোন দাম নাই রে বাজান। ওই মৃত্যুর যন্ত্রণা কবরের মধ্যে যখন আপনাকে, বিশাল লম্বা ঘটনা, কবরের মধ্যে যখন আপনাকে বিসমিল্লাহি ওয়া আলা বিল্লাতে বান্দা কার, কথা কোন? কি আল্লাহ কইতে মনে শরম লাগে? বান্দা কার? তো বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি ইল্লাল্লাহ, এটা নেই। কি 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 বান্দা কার? তো আল্লাহর কদমে না দিব, নবীজির কদমে কেন? আমার নবীজির কাছে জিবরাইল আইসা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উম্মত যদি একটি ওয়াক্ত নামাজ কাজা করে, আমার আল্লাহ 80 হোক বা দোজক দিব। আমার নবীজি উম্মতের কান্দায় পেরেশান। কিভাবে আমার নবীজি আব্বা কিভাবে এই কথাটা কাটাবে? আমার নবীজি পেরেশান হয়ে আছে। আমার নবীজি উম্মতের জন্য পাগল, আমার নবীজি গাড়ির জন্য পাগল না, আমার নবীজি নারীর জন্য পাগল না, সন্তানের জন্য পাগল না। যেই নবী আমাদের জন্য পাগল, আমরা ওই নবীর পাগল হওয়ার দরকার আছে না নাই? এটা জোর কন্যা আছে না নাই? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব, পাগলের। হায় রে হযরত আলী পাগল হইয়া পাইল তোমারে, এলেমের দরজা গইল সেই প্রেমের বলে। প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন? কন্যা ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? হাসাইন হুসাইন পাগল হইয়া পাইল তোমারে, ওরে কারবালাতে জীবন দিল সেই প্রেমের বলে। আল্লাহু আকবার। ওরে হাসাইন হুসাইন পাগল হইয়া পাইল তোমারে,
ওরে হাসাইন হুসাইনের মতো পাগল তুমি বানাও আমারে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে ও প্রিয় পাগলের রাখছো কেন মানুষটা মরার পরে এবার কাফন দেয় কয় না কথা কন কথা কয় না পুরুষের মহিলাদের ছড়া দিত না মহিলাদের 5 কেন আর পুরুষদের 3 কেন জানার দরকার আছে নি মোল্লা সাহেব জিগাইন এমন থাকবো কিন্তু ফটার টাইমে করে বেশি কথা কন না ফতুয়ার লাগা অভাব নাই শুধু বাবা কোরআন তেলাওয়াতের ব্যাপারে কোনো ফতুয়া নাই আব্বা আপনার শুধু ফতুয়া একটাই দিব শুধু আঙ্গুলের দীক্ষার দামরা মাজার পূজারি কথা কন না আর তো কোনো লাইন পায় না কাদের সুন্নিরা নামাজ পড়ে না কথা কন না কেউ নামাজ না পড়লে কি কাফের কথা কন না বেটা নামাজ না পড়লে কি কাফের গুনাহগার কথা কন ঠিক কি না ও বাজান রে এবার মানুষটাকে 3টা কাপড় অথবা 5টা কাপড় পরাইয়া যখন কবর দেশে দেওয়া হবে ওই কবরের মধ্যে বান্দা তো ঘুমের মধ্যে বান্দা তো বাবা ঘুমের মধ্যে যখন বান্দা কবরের মধ্যে দিবে এবার যখন মানুষ 40 কদম পার হয় বাবা ওই কবরের মধ্যে মৃত ব্যক্তি হুঁশ আসে মৃত ব্যক্তি ডাক দেয়া আল্লাহ ও আমার মাওলা গো ও আমার রহমান আমার কবি কোন জায়গায় আছে তুমি তো কবরে কয় কবরের মধ্যে কোনো আলো নাই বাতাস নাই কিচ্ছু নাই আমি কেমনে থাকতাম দুনিয়াতে তো তুমি লাইটের কাজ করো নাই দুনিয়াতে তো তুমি ফাঁকার কাজ করো নাই দুনিয়াতে তুমি তো টাইসের কাজ করো নাই আজকে তোমার কবরের মধ্যে শুধু আযাব আব্বা হাদিস শরীফের মধ্যে পাইলাম একটা সাপ আসবে কয়টা একটা দেখলে ব্যারিস্টার হয়ে যাবেন এটা 70টা মুখ থাকবে কত 70টা রাখালিয়ার বেশে মাকুদে যার দেশে বকরি চরাইতেন জঙ্গলায় ওরে এই সকল মুজে যা দেখা মা খাদিজা জীবন যৌবন সইপা দিলেন পা আয় গল বেজি কোন সাধনে পাই আরে বাজান রে ওই যে নবীজের রাখালিয়ার পেশে ছিল এটা তো বান্দা হিসেবে নবীকে আমরা রাখাল বলতে পারি না কেননা আমার নবীজি বকরি চড়াইয়া দুম্বা চড়াইয়া এটা হচ্ছে আমার নবীজির মুজিজা সুবহানাল্লাহ জোরে কন্না আল্লাহু আকবার মা খাদিজাতুল কুবরার বয়স 40 আমার নবীজির বয়স হলো 25 বছর নবীজির দরবারে মা খাদিজার একটা বিল্ডিং ছিল বাবা জাজিরাতুল আরবের মধ্যে কোনো বিল্ডিং এর ব্যবস্থা ছিল না সর্বপ্রথম মা খাদিজাতুল কুবরা একটা বিল্ডিং বানাইলেন ওনার স্বামীদের ধনে আল্লাহ ওনারে এমন ধনের মালিক বানাইছে এমন সম্পদের মালিক বানাইছে জাজিরাতুল আরবে মা খাদিজার মতো কোনো ধনী ব্যক্তি ছিল না রে বাবা ওই মা খাদিজা ওই উনার দালানের ছাদের উপরে উনি আব্বা বিশ্রাম গ্রহণ করতেছে এইভাবে চাওয়ার উপরে একটা হেলান দিয়ে আব্বা বিশ্রাম গ্রহণ করতেছে আর উনার বান্দি দাসীরা উনার ওই কদমের মধ্যে পায়ের মধ্যে জাইতুনের তেল মালিশ করতেছে বলে হুজুর জাইতুনের তেল আবার কোনটায় পাইলেন আমার আল্লাহ কয় কোরআনের মধ্যে সূরা 3 এর মধ্যে আমার আল্লাহ কয় ওয়াতিনি ওয়াজ জাইতুন ওয়া তুর সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন আমার আল্লাহ কয় ওই জাইতুনের কসম ওই জাইতুনের তেল মা খাদিজাতুল কুবরার কদমের মধ্যে বান্দি দাসীরা আব্বা তেল মালিশ করতেছে আর মা খাদিজা বিশ্রাম গ্রহণ করতেছে হঠাৎ করে মা খাদিজার নজর খালি আব্বা মরুভূমির মধ্যে চলে গিয়েছে এত আস্তে আর মহাব্বতে আমার নবীজির যখন আব্বা মরুভূমির মধ্যে বকরিগুলা চড়াচ্ছে আমার নবীজি বকরিগুলাকে ডাক দিতে হয় না দুই দিক থেকে দুইটা বাঘ উত্তর দিকে একটা দক্ষিণ দিকে একটা আব্বা পশ্চিম দিকে একটা পূর্ব দিকে একটা চার দিক থেকে 4টা বাঘ আয়েশা দেখতেছে মা খাদিজা নজর করে দেখতেছে 4টা বাঘ বকরিগুলা পাহারা দিতেছে আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাথরের উপরে এইভাবে আব্বা আমার নবীজি রাহমাতাল লিল আলামিন আব্বা মাথা মোবারকটা পিছন দিয়া উপরের দিকে নজর করে রাখলেন মা খাদিজা তাকায়া দেখতেছে
মা খাদিজা ডাক দিয়া কয়, জগতের মানুষ, ও জগতের মানুষ রে, আমি তো মুহাম্মদের জন্য এমনে এমনে পাগল হই না। কয় আরো শুনবানি মুহাম্মদের মুজিজা। আমি কইলাম মা আর কি মুজিজা দেখলেন? কয় আমি দেখলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন উপরের দিকে নজর করে পাথরটা পিছন দিয়া হেলান দিয়া ঘুমায় রাখছে, আমার নবীজিরে আকাশ থেকে একটা আবাইসা আমার নবীজিরে ছায়া দিয়া রাখছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আরো কি শুনবা আব্বুরে, একটা পাখি আমার নবীজির আব্বা দুই পাশে এইভাবে আব্বা বাতাস করতেছে, আর বকরিগুলা বাবা সন্ধ্যার সময় আমার নবীজি বকরিগুলারে ডাকতে হয় না, বকরিগুলা আমনে 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 গোয়াল ঘরের মধ্যে ঢুকে যাইতেছে। জোরকান না আল্লাহু আকবার। এবার মা খাদিজা ডাক দিয়া কয়, দেখলে দেখ ও বান্দি দাসীরা, তোরা তো আমারে কলঙ্ক দাস, আমি একটা গরিব মানুষের প্রেমে পড়েছি। দেখ মুহাম্মদের কীর্তি, মুহাম্মদ রে আব্বা চন্দ্রে এভাবে আকাশের মধ্যে আবে ছায়া দিতেছে, বাঘগুলি আমার বকরিগুলা পাহারা দিতেছে, আর একটা পাথরের মধ্যে যে শুয়ে রইছে এই পাথরটা তুলার মতো নরম হয়ে আছে। নবীজি সন্ধ্যাবেলায় রাজমহলের মধ্যে ঢুকলো, মা খাদিজার বান্দি দাসীরা ডাক দিয়া কয়, ও হুজুর, আপনাকে রাজ্যের রানী আপনাকে আগামী কালকে থেকে আপনাকে মরুভূমির মধ্যে যাইতে নিষেধ করেছে। জোরকান্না সুবহানাল্লাহ। এবার মা খাদিজা আয়েশা নবীজির সামনে দাঁড়াইলেন, মুহাম্মদ, মুহাম্মদ নাম যত হই জফি ততই মধুর লাগে কন্যা, দয়াল নবীর নামে ততই মধু, ততই মধুর লাগে, নামে কত মধু আছে কে জানি গো জানে, নামে কত মধু আছে। আল্লাহু আকবার। এবার মা খাদিজাতুল কুবরা কয়, মুহাম্মদ আমি কি দেখলাম? আপনি কি দেখেছেন? আমি তো দেখলাম আপনার মাথা মোবারকের উপরে আয়েশা ছায়া দিয়া রাখছে, একটা পাখি আমার আপনার মাথা মোবারক দিয়া বাতাস করতেছে। আবার কি দেখছেন? আমি দেখলাম সাত দিক থেকে চারটা বাঘ আমার বকরিগুলা সাহারা দিতেছে। আপনার এই অবস্থা দেখে আমি পাগল পারা হয়ে গেলাম। আপনার মতো এত দামি মানুষ মুরব্বির মধ্যে আপনার ফিট জ্বলবে, আপনার ঘাম পড়বে, এটা আমার সহ্য হয় না। আমি তো গরিব মানুষ, কর্ম করি, এই কাউ কাউ বলে আমার নবীজি বকরি চড়াইছে। মুহাম্মদের টাকা পয়সা ছিল না, হেতা রাখাল আছিল, রাখাল। নাউজুবিল্লাহ। আমার নবীজি উম্মতরে কর্ম শিখাইছে। নয় মানুষ ডাকাতি করতো, সিটিং বাজি করতো, বদিল্লা দিত না, অটো চালাইতো না, রিকশা চালাইতো না, মানুষ কর্ম করতো না। আমার নবীজি নিজে কর্ম কইরা আমার উম্মতদেরকে, নবীর উম্মতদেরকে কর্ম শিখাইছে। তাই নবীজিকে কোনোদিন বাবা রাখাল বলা যাবে? নবী হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি একটা কাজ করেন, আপনি কোনোদিন আর কোনোদিন মাঠের মধ্যে যাইবেন না। কত কিতা করতাম, কয় আগামী কালকে থেকে আপনার বেতন আরো আমি বাড়াইয়া দিলাম, আপনি শুধু রাজমহল থেকে আপনি বকরিগুলা পাহারা দিবেন। কয় কিভাবে নিয়ন্ত্রণ করব, কিভাবে কি করব? কয় আমার এই বকরির উটের উপরে সাওয়ার হইয়া ওই সিরিয়ার মধ্যে গেলেন। যেরকম সুবহানাল্লাহ। সিরিয়ার বাজারের মধ্যে যাইয়া লক্ষ্য করেন, গভীর মনোযোগ দেন। ওই সিরিয়ার আব্বা শহরে যাইয়া আমার নবীজি বাজারের মধ্যে যতগুলা লাউ ছিল, কদু বলেন কি যেরকম লাউ, হাদিস শরীফের মধ্যে পাইলাম নবীজি 70টা উট পূজাই করলেন। সমস্ত বাজারের কদু কিল্লা আমার নবীজি 70টা উট পূজাই করলেন। আব্বা 12টার সময় নবীজির কেনাকাটা শেষ। এবার আমার নবীজি রাস্তা দিয়ে হাঁটতেছে। উটের কিন্তু একটা অভ্যাস, প্রথম উটটা যেই দিকে যায় পিছের প্রিয় সেদিকে যায় বাবা। কয় আগের হাল যেই দিকে, হিসের হাল সেই দিকে। এবার আমার নবীজির আব্বা বকরিগুলা লইয়া আস্তে আস্তে মা খাদিজার দালানের সামনে আস্তে আস্তে ফজরের আযান দিয়া দিছে। মা খাদিজা গভীর রাতে উইটা আমার নবীর প্রেমে দুরূদ পড়ে, আমার নবীজির প্রতি ঈমান তাইনা ফালাইছে। মা খাদিজার ঘুম নাই, ঘরে জ্বালা বাইরে জ্বালা, আমার ঘরে বাইরে জ্বালা, জ্বালা রাইতে দিনে
একমাত্র নবীজির কারণে আমার ঘরে জ্বালা বাইরে জ্বালায় আমার ঘরে বাইরে জ্বালা জ্বালা রাইতে দিনে একমাত্র দয়াল নবীর কারণে। আল্লাহু আকবার কোন। মা খাদিজা তো ঘুম নাই, মা খাদিজা শুধু মুহাম্মদের রাস্তার দিকে তাকায় রয়েছে, ঘুম নাই, খাওয়া নাই, দাওয়া নাই, আরাম নাই, আয়েশ নাই। মা খাদিজা সব সময় মুহাম্মদের চেহারার মধ্যে তাকাইয়া কি জানি গুনগুন গুনগুন করে শব্দ করে। বান্দি দাসীরা ডাক দিয়া কয়, ও রানী, আপনি সব সময় মুখের মধ্যে গুনগুন করে কি শব্দ করেন? কয়, আমি আমার মুস্তাফার প্রতি দুরূদ শরীফ পড়ি। জোরকান্না আল্লাহু আকবার। ওই মা খাদিজা কয়, কিরে আমি টাকা দিলাম অল্প, এত স্বর্ণর কি এত বড় টুকরা হইতে পারেনি? আরে মুহাম্মদ জানে কি করছে, এত বড় স্বর্ণ টুকরা কোত্থেকে আনছে মুহাম্মদ। এবার আব্বা আমার নবীজি সুন্দর করে নামাজটা আদায় করে একটু বিশ্রাম গ্রহণ করলেন। মা খাদিজা কয়, আয় হায়, এত বড় কি স্বর্ণের গাড়ি হইতে পারেনি? সারা রাত ইবাদত বন্দেগী করেছে আব্বু, সারা রাত ইবাদত বন্দেগী করেছে। করার পরে এবার মুহাম্মদ রাসূলুল্লাহ যখন ঘুম মুবারক থেকে উঠলেন, এবার আমার খাদিজা ডাক দিয়া কয়, মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এত বড় বড় টুকরাগুলা কি? আমার নবীজি জবান বন্ধ, কোনো কথা বলে না, হা না কোনো শব্দ করে না। একজন গোলামকে ডাক দিলেন, একজন দাসীকে ডাক দিলেন, দাসী একটা বস্তা নামাও, এগুলা কি স্বর্ণ না হীরা, একটু যাচাই করো। বাজানো এবার একজন গোলাম আইসা উটের পিঠ থেকে আব্বা একটা বস্তা নামাইলেন। নামানোর পরে দেখতে সবগুলা লাউ, সবগুলা কি? আমার নবীজি জিজ্ঞাসা, আরে কি লেগে কিনছে এটি? তো গরু ছাগলও খাইতো না, কি এতগুলা লাউ কি মানুষে খাইতে পারে? আরে কি করলো মুহাম্মদ রাসূলুল্লাহ, এ তো উটও খাইতো না, কি লেগে এত লাউ কিনলো? নবীজি কোনো প্রশ্নের উত্তর, যেরকম নবীজি কোনো প্রশ্নের উত্তর। মা খাদিজা কয়, আরে ছোট ডাকাই তো রাস্তার মধ্যে আসে না নাই? মাঝে মধ্যে মাহফিলে হাদি এলে বাড়িতে গেলে হতের মধ্যে ডাকাত খেলায় থাকে, ওইটাই এখন নেড়াল্লাই আসেনি, কথা কল না আসেনি। রাত্রে তো গভীর আব্বা, রাস্তার মধ্যে বক্তারা চলিত বাবা দেখি তো আব্বা, না কোনো মুহাম্মদ লাউর ভিতরে ঢুকাইয়া না কোনো হীরা মুক্তা আনছে, যেরকম আমার নবীজি কোনো উত্তর দেয় না, উত্তর দেয় না। আমার নবীজি আব্বা জবানটা বন্ধ করে দাঁড়ায় রইল। এবার মা খাদিজা কয়, ও দাসী, একটা লাউ কাইটা দেখো, লাউর ভিতরে কোনো হীরা মণি মুক্তা আসেনি। এই দাসী আব্বা একটা লাউ কাইটা দেখতেছে, লাউর ভিতরে যতগুলা বিচি আছে সমস্ত বিচিগুলা হীরার খাড়ি, মুক্তার খাড়ি, স্বর্ণের খাড়ি। মাবুদ, আমার জাজিরাতুল আরবে যত ব্যবসা আমার প্রত্যেকটা কর্মচারী করলো, বকরি চড়াইতে দিলাম, বকরিতে মুহাম্মদ জিদ্দা গেল। কদুর আব্বা হীরার ব্যবসা দিলাম, মুহাম্মদের লাউর ভিতরে বিচিগুলা হীরা হইয়া গেছে, স্বর্ণ হইয়া গেছে, মুক্তা হইয়া গেছে। আমি তো আর দেরি করতে পারি না। এবার আমার নবীজিকে আব্বা বিয়ের প্রস্তাব দিলেন, যখন সুবহানাল্লাহ। বিশাল লম্বা ঘটনা। ওই নবীজিকে যখন বিয়ের প্রস্তাব দিল, আমার নবী ডাক ডাক, আপনার রাজ্যের রানী, আপনাকে আমি বিবাহ করতে পারি না। এভাবে অনেক দিন দীর্ঘায়িত হইয়া গেলেন। আমার নবীজির কদম মা খাদিজা ছাড়ে না। আব্বুরে কদম ছাড়ে না, কদম ছাড়ে না, কদম ছাড়ে না। এবার আমার নবী ডাক দেয়া কয়, আমি যেহেতু গরিব, আমনে হইতে হবে গরিব, আপনার এই রানীগিরি চলবে না। আপনার স্থাবর যত সম্পদ আছে সমস্ত সম্পদগুলা আমার গরিব উম্মতের মধ্যে বিলি বন্টন করে দিতে হবে। আব্বু বলতে দেরি, মা খাদিজা পরের দিন থেকে রাজ্যের মধ্যে ঘোষণা করে দিলেন, কার 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 গরিবী হাল আছে আপনারা আমার সাথে যোগাযোগ করেন, আমার সম্পদগুলো আমি সব সম্পদগুলা কোরআনি হেবা করে দিব। কি হেবা করব? কোরআনি হেবা করব। এখনো বর্তমানে আব্বা জায়গা সম্পদ নিজের গোষ্ঠীকে কোরআনে হেবা করে যায়। আব্বা এখন তো নিজের বাপ ছোট উতরে দেয় 6 ডিসিম, বড় হলার 1 ডিসিমও দেয় না। আসেনি না, এগুলা করবেন না আব্বা। জমি যদি 5 ঘন্টা হয়, সুদ যদি 4 হয়, একজনের দরকার বাজে 1 ঘন্টা 1 ডিসিম করে দিবেন। আর মাইয়োগ্য থাকলে
এটা থেকে 60 জন থেকে ভাগ করে মাইয়ের জন্য রাখা দিবেন। আপনার যখন আহলে আওলাদের হকটা বুঝিয়ে দিবেন, আমার আল্লাহ আপনার হকটা বুঝিয়ে দিবে। জোরে কইতেন না সুবহানাল্লাহ। এই মুহাম্মদের প্রশংসা তো নবীজিকে একবারে রাখাল বলাটা আমার মনে হয় এটা আমার থেকে কেমন লাগে। কথা কোন ঠিক কিনা কন? কি আমার নবীর ইজ্জত থাকে? এই বেয়াদব কিছুদিন আগে বললো কি জানেন, আমার নবীজি নিরক্ষর ছিল, নবীজির অক্ষর জ্ঞান ছিল না। আমার নবীজির আব্বা মা খাদিজার ইনটেক না, বার্জিন না, আব্বা 3 তালাক খাইছে, বহুত কইছে। কথা কোন ঠিক কিনা কন? এগুলোর কাম হলো নবীজির বেয়াদবি করা। আর সুন্নি আলেম আমার ভাই ওই যে ওটার নাম কি জানি, নুরুন নবীর কাম, জালালিদের কাম, ওই আমার বাগিনা জিহাদ জালালির কাম কি জানেননি? যে নবীজির সম্মান বৃদ্ধি করা। যেরকম আল্লাহু আকবার। এবার প্রশ্ন করেন জালালি সাহেব, নবীজির সম্মান দিতে হইব কোন জায়গায় আছে? আমার আল্লাহ কয় ওয়ারাফানা লাকা যিকরাক, আমার নবীজির সম্মান আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। তুমি দেখতে আদাবার মোল্লা, আমার নবীজির সম্মান দিলেই কি হবে, না দিলেই কি হবে? আমার নবীজিকে সম্মান দেওয়ার জন্য আল্লাহ কোটি কোটি ফেরেশতা বানায় রাখছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, দয়াল নবী যেখানে, আমরা সেখানে, মিলাদ আছে যেখানে, আমরা সেখানে, হযরত মাওলানা বাহারউদ্দিন জালালী সাহেব জিন্দাবাদ। কোন নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আরে প্রেম কইরাছেন আয়ুব নবী, জারবায় মে রহিমা বিবি গো। ওরে 18 সাল কি রাখাইল তবু তো প্রেম সারে না, প্রেম তো মরে না। যখন আল্লাহু আকবার। আয়ুব নবী সবসময় আল্লাহর জিকির করে, আল্লাহ জিকির করে। একটা পর্যায়ে আয়ুব নবীর গায়ের মধ্যে আব্বা সমস্ত গায়ের মধ্যে ফোকা, সমস্ত গায়ের মধ্যে কি একা হুরা ওর মধ্যে ধরে রেখেছে, একটা জায়গাও বাদ নাই। হেবড়ার স্ত্রী আইয়া কইতেছে কি, বিবি ছিল 3-4 জন, ও তো তিনটা বিবি এক আসসালামু আলাইকুম আল্লাহর পয়গম্বর, আমরা সম্মান করি, আমরা এই মুহূর্তে আমরা তালাক দেন। ও কি লেখক, আপনার গায়ে যে দুর্গন্ধ, আশেপাশে যে বাড়িগুলো আছে এগুলার মানুষের বাড়ির সব গন্ধ আছে, এরা চলে যাইতেছে, আমগো আর সম্ভব হবে না। কি কও বিবি, আব্বা তালাক দিতে দরকার, আমরা এমনি চলে যান, আমার খেদমত লাগবে না। কিন্তু মা রহিমা, নাম কি, আহারে এমনি তো নবী আওলাদে পাকতো আব্বা, আয়সা ওই আইয়ুব নবীর সামনে আয়সা কদম ধরে ধরে কাঁদতেছে 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 কাঁদতেছে। হো আল্লাহর পয়গম্বর, আপনার সমস্ত স্ত্রীরা চলে যেতে পারে, আপনি আর কি লেগে দাঁড়াইছেন, আপনার মনে বিদের লেগে কয় না, আপনার কদমের দাসী হইতে পারলে আমি রহিমার জীবনটা ধন্য হয়ে যাবে। স্বামী কেমন জিনিস, মা বোনদেরকে বলে দিয়ে যায়, মা স্বামী হচ্ছে আপনার জন্য কাবা। আর মা বোনদেরকে বলে দিয়া যায়, মুরব্বী আপনাদেরকে বলে দিয়া যায়, ঘরের আমার শাশি আম্মা আপনার জন্য মদিনা। জোরে কইতে না সুবহানাল্লাহ। ওই নবীর মহব্বত থাকার দরকার আছে। আজকে আমরা বাড়ি গাড়ি নারী জন্য বেকার আর হয়ে আছে আব্বা, এগুলা ছাড়তে হবে। দুনিয়ার লোভ লালসা ছাড়তে হবে। কথা বলেন ঠিক কিনা কয়? না আমার আমার সার দমের জিকির করো, আমার আমার দমের জিকির পাইলে পাইতে পারো খুদারে। ওরা দিবানিশি দুরুদ পড়ো, কি আলে পানে মন সপ অনন্ত প্রেম সুখে মাওলা মজেছে। প্রেমের গাছে ফুটে ফুল সুবাসে হয় মশগুল, অস্করুনি পাগল আজান দিয়েছি। আল্লাহু আকবার কর। ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা কন্যা। ও গো মায়ার নবী গো, তুমি
প্রেম শিখায়া কোথায় লোকাইলা কন্যা ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা কন্যা ও গো মায়ার গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা আমরা কেমনে যাব তোমার কাছে নবী কেমনে যাব তোমার কাছে এসব নিয়ে এসে বলো না তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা ও গো মায়ার গো তুমি প্রেম শিখালা তারা সব মাজার পূজা করে মক্কা শরীফ গেলাম একটা মাজারও দেখলাম না কয় না কথা কয় না বলেনি তুমি দেখবে কেন তুই গেছ দিলা দিতে গেলা বদিল্লা বলেন কি 12 ঘন্টা ডিউটি কয় ঘন্টা আচ্ছা 12 ঘন্টা ইউনের পরে আবার খানা থাকে নিজের উপরে থাকে না প্রবাসী কিন্তু নিজে ফাঁক করে খাওয়া লাগে আচ্ছা এবার মনে করেন 1-1.5 ঘন্টা 2 ঘন্টা লাগেছে ফাঁক করতে এবার এত কি ঘুম যাবে না ঘুরতে যাবো ঘুম যাবে কিলা 6টা বাজে আবার ডিউটি গাড়ি এসে দাঁড়ায় থাকবো তো এত 2 বছর আসলে সৌদি আরব 5 বছর এত গুরুর সময় না বদলে দিতে সময় শেষ তুই মাজার দেখবে কেন কথা কন না নবীজি এক সময় আব্বা মক্কার মদিনার মধ্যে অনেক বড় বড় মাজার ছিল অনেক বড় বড় মাজার ছিল অনেক আওলাদের মাজার ছিল অনেক বাবা সাহাবীদের অনেক বড় বড় মাজার হয়েছে ওই বাদশা সৌদ এই সৌদি আরবের নাম তো সৌদি আরব ছিল না এটা ছিল জাজিরাতুল আরব কোরআনে হাদিসে ইজমা কিয়াসে উসুলে বালাগাতে মানতকে হিকমতে আমি দেখলাম এই মক্কা শরীফের নাম আব্বা কয় সৌদি আরব আর কি আসলে সৌদি আরব না এটা দেখি আমি জাজিরাতুল আরব যেরকম সুবহানাল্লাহ ওই বাদশা সৌদের আমলে সমস্ত মাজারগুলা ভাঙি দিয়েছে আব্বা এই কারণে এখন সৌদি আরবে একটু মাজারের সংখ্যা কমেই গেছে আল্লামা নুরুল ইসলাম ফারুকী সৌদি আরব হজ যাইতেন অনেক মাজার উনি স্বয়ং সরাসরি লাইভ দিতেন কথা কোন ঠিক কিনা আজকে বাবা কিছু দুস্তাক রাসূল তাইরি সাহেবের নামে মামলা ঢুকে দিছে মনে করছিল নুরুল ইসলাম ফারুকী হুজুরে শহীদ কইরা গলার মধ্যে ছুরি লাগাইয়া মনে ইসলাম শেষ হয়ে গেছে না এক নুরুল ইসলাম ফারুকী চলে গিয়েছে কোটি কোটি আমার বাইকের মতো আশিক রাসূল প্রত্যেকটা ঘরে ঘরে ফয়দা হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা বলেন আজকে আল্লামা তাহিরের উপর মামলা দেওয়া হচ্ছে কন্যা ঠিক কিনা কোন আশিক রাসূল তাহির সাহেবের দুষ্কৃতা মাজারের পক্ষে কথা বলে বাবা শাহজালালের পক্ষে কথা বলে বাবা শাহপনার পক্ষে কথা বলে আওলাদ রাসূলদের পক্ষে কথা বলে তাই বিদে আজকে চক্রান্ত করে তাহির সাহেবের নামে মামলা ঢুকে দিয়েছে কথা কোন ঠিক কিনা না মামলা হামলা দিয়ে কখনো সুন্নি আলেমদেরকে দমানো যাবে কি আমরা কি বুলেট বোমা ভয় করিও অনেকটা বার হইছে বাবা কাটি দেন ওই আমি দেখলাম আজকে ফেসবুকের মধ্যে দেখলাম রগের যত্ন নিন রগের মাগো ইসলামে কেউ কারবালার ময়দানে 2-1টা সাহাবী আপনার কোনো এজিদ বাহিনী যে কোনো বাহিনী হোক আব্বা কি কারাগার রগ কাটতে দেখছেন ওইটা কোন ইসলাম লইয়া আপনারা চলতে আছেন ঠুস করিব বাবা শাহজালাল কি বাংলাদেশে বোম লই আইছি নাকি আহারে কিছুদিন আগে মাহফিল করলাম ক্যান্টনমেন্টের দিকে তো হঠাৎ করে আবার মোবিল কোড ফোরছে মোবিল কোড ফোরানোর পরে এবার আব্বা কি করতেছে জানেননি সব গাড়ি চেক করতে আছে করেনি কেমনি ইনফরমেশন আইছে আর কি যে কার গাড়ির মধ্যে বোমা আছে অ্যাটেম বোমা এটা বাবা ওই যে কিছু একদিন আগে আন্দোলন হলো না সরকারি ছাত্ররা আন্দোলন করলো না ওই টাইমের সমস্ত গাড়িগুলো চেকিং করতেছে কুমিল্লা বিশাল বোমা বিস্ফোরণ হবে হঠাৎ করে আব্বা আমি ক্যান্টনমেন্ট তিতাস মাহফিল করে আইতেছি ক্যান্টনমেন্ট গাড়ি সব বিঘাড়া করে রাখছে তা আমি গেলাম না আমি হুজুর মানুষ আমার তো অবশ্যই ছাড়ি দিব আমি গেলাম দরবার সাহেব আমি তো হুজুর মানুষ আমার একটা প্রোগ্রাম আছে এই আপনার সুভাগাজী বাজারের দিকে নালবাগ হুজুর আমার কষ্ট করে আমার ছাইরা দেন দেখলাম যে সব স্যারের অফিসারের গাড়ি সব ছাড়ি দিছে আমার গাড়িটা ধরে রেখেছি বুঝলাম না কাহিনী কি রে আমার গাড়ি কিলে ধরে আমি তো একজন আলেম মানুষ চেহারা দেখতে কি খারাপ দিয়া যাইতেছে না তা আমার গাড়ি কিলে দেখলো দারোগা সাহেব আমার হুজুর মনে কষ্ট নিয়েন না এই গত 1 সপ্তাহ থেকে বড় বড় হুজুরের পকেটে অনেকগুলো বোমা পাইছি আসেনি আজ পর্যন্ত শুনছেন নি এরা কারা কথা কন না মাদ্রাসার নাম দিছে আজকে দেখলাম আমরা এদিকে আইতে দেখলাম সাউতুল হেরা আজ বেলে নাম হইলো না নাম দিছে কি সাউতুল কাসিমুল
উড়ুম দুড়ুম দাড়ুম এই হে নাম দিয়েছে বিশ্ববিদ্যালয়, ফড়ায় আলিফ বাতা। দেখছি তো অবস্থাটা, নাম দিয়েছে কিটা বিশ্ববিদ্যালয়, কাসিমিয়া উলুমিয়া দুরুম দারুম, মানে একবার কিয়ামত। নাম দিয়েছে বিশাল মাদ্রাসা, এদিকে দিয়ে বলেন ফড়ায় আলিফ বাতা। কিও আমরা বাবা আপনাকে এই আমগো যে আপনার রহিমানগর বাজার আলিয়া মাদ্রাসা আসেনি, কি কথা কোনো আসেনি? কি আলিয়া মাদ্রাসা কি আলিফ বাতা পড়ানো হয়? না না, এখানে ভার্সিটি পড়াশোনা করানো হয়। কথা কোন ঠিক কিনা? দেখছেন এগুলো কিভাবে মানুষের দুঃখ দেয়। কোন বাবা দেখবেন কোরবান আইলে দেখবেন তারা ল্যাংটা হলান সবই নামাই দেয়। কিটা করেন কয় যাইয়া আপনারা আমরা কালেকশন করেন। আল্লাহর কসম সালমার টাকা মাদ্রাসায় দেওয়া হারাম 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 হারাম। হুজুর কি লাগে হারাম? এটা হলো গরিবের হক। কথা কোন এটা কার হক? গরিবের হক। অন্তরে এতিমখানা দিয়ে লাভ হবে কি? সব তো হুজুরের পকেট। আরে কয় পোলা বান্ধব গরুর গোস্ত দিয়ে খাবাইবো, আসলে বুয়া ডালের আলুর ভর্তা দিয়ে খাবাইতে নারী জাল আলাইছে। আমরাও তো বাবা মাদ্রাসায় পড়ছিও ছোটবেলা বাবা, এই ঠান্ডার মধ্যে আব্বা ঠান্ডা ডাইল আর আলুর ভর্তা মানে আরে কত কষ্ট করছি বেড়া জীবনে। বেড়া এমনি কি হয়ে গেছি নি বেড়া, ওলি আল্লাহর নজরের কারণে আসলে দু চারটি কথাবার্তা বলি, আলেম মাইকের সামনে বলি শেষ। আর আমরা আলহামদুলিল্লাহ ডেলে দুইটা তিনটা করতে আছে আপনাদের দোয়ায়। এটা মদিনাওয়ালার নজর ছাড়া আর কিছু নয়। কথা বলেন ঠিক কিনা বলেন? অতএব মামলা হামলা দিয়ে আব্বা সুন্নিদেরকে দমায় রাখা যাবে? এই বাংলাদেশের মধ্যে যদি সমস্ত দলগুলা আব্বা যেদিকে যাক, যদি সুন্নিও যদি একসাথে হয়ে যায়, সমস্ত আল্লাহর ওলিদের দরবারগুলো যদি একসাথে হয়ে যায়, এই দেশে আব্বা আপনারা ফালানোর কোনো রাস্তা পাইবেন না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের ক্ষমতা আসেনি, দুনিয়াবি কোনো ক্ষমতার আমগো দরকার নাই। আমাদের ক্ষমতা আমার হাবিব চাই নাই, শাহজালাল চাই নাই, শাহপরান চাই নাই, খাজা বাবা চাই নাই, বড় পীর চাই নাই, বাগদাদি হুজুর চাই নাই, আবের শাহ মাদানী চাই নাই। আমগো কোনো ক্ষমতার দরকার? আমরা চাই শুধু নবীজির দিদার, আমরা চাই শুধু নবীজির মুহাব্বত, আমরা চাই কোরআন তেলাওয়াত, আমরা চাই 5 ওয়াক্ত নামাজ, আমরা চাই মাজার জিয়ারত। কথা বলেন ঠিক কিনা বলেন? অতএব আমাদেরকে এভাবে ধিক্কার দিয়েন না। আর নবীজির এভাবে সাধারণ মানুষের মতো, বড় ভাইয়ের মতো মহামানব বলিয়েন না। কথা বলেন ঠিক কিনা বাবা? আমার নবীজির সাথে বেয়াদবি কইরা ফেরাউন হইছে। কথা কন না কা নমরুদ ফেরাউন সব আমার নবীর লগে বেয়াদবি হইছে। আরে কি কইতাম, মুহাম্মদ নামের লগে বেয়াদবি কইরা ওই কোন নবীর উম্মত মনে তো আসতেছে না বা ওই নবীর উম্মতে গুইসা বই গেছে। কোন নবীর? মুসা নবী। ওই আমরা কই এলা আলেম থাকতে ভালো লাগে, আলেম টাচ করলে বলে দেয়। কথা কন ঠিক কিনা? হাজীগঞ্জ বাড়ি আমার বন্ধু বয়, আপনাকে মাহফিলের পোস্টার পাঠাই দেয়, আপনাকে এলাকাতে ইমামতি করে। কন ঠিক কিনা? জুমা পড়ায় না, ওহাবি হুজুর দাওয়াত দিয়েন না, মিলাদ পড়াইলে সুন্নি দিয়ে পড়াই দেন। কথা কন না কবর জিয়ারত করাইলে সুন্নি একজন আলেম দিয়ে করাইবেন, দরকার 200 টাকা বাড়া দিবেন। কথা কন না দরকার 200 টাকা বাড়াই দিবেন। আর ওহাবি যদি আমরা আবার কবরের সামনে আইয়া যদি মনে করেন না যত টাকা কোরআন দিলে 30 পারা হড়িয়ে লাইছে, কি কবর আযাব কি বাড়বো না কমবো? হ্যাঁ, কিন্তু এটা তো ঈমান নাই। কি বাড়বো না কমবো? আর ঈমানদার এতে কিচ্ছু জানে না, মাত্রা ধরে না, এবারে শুধু কইতে পারে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার আল্লাহকে ঈমানদার খানার লগে লগে আল্লাহকে জান্নাতি ফেরেশতা কবরে ঢুকে গেছে। ইমানদারের দাম, ইমানদারের এমন পাওয়া, পৃথিবীর সমস্ত সম্পদগুলো যদি পৃথিবীর ওয়াহাবিদের যত নামাজ বন্দেগী আব্বা সব যদি এক পাল্লা লাওয়া হয়, আর ইমানদারের একবার সুবহানাল্লাহ আওয়াজ তার চেয়ে কোটি কোটি গুণ বেশি হয়ে যাবে। এটা ইমানদারের পাওয়া। তাহলে আমরা ইমানদার হতে চাই কিনা? এটা মহব্বত এখন চাই কিনা? তাই আব্বা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, আমলের জিন্দি গঠন করবেন, ফরজ সমালোচনা করবেন না, সুদের কারবার করবেন, এগুলা থেকে বিরত থাকবেন। দেখবেন আপনার চেহারার মধ্যে নূর পয়দা হবে। আব্বা আপনার কখনো সুদের কারবার দিকে মন যাবে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ কয়, আমার হাবিব বলেছেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে এদের দ্বারা সুদের কারবার হবে না, ঘুষের কারবার হবে না। কথা কোন ঠিক কিনা? তাহলে শর্ত হবে কি? ঈমান থাকতে হবে। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবীজি আছে ঈমানদারের জানের চাইতে আরো নিকটে। আমাদের প্রত্যেককে কলবের মধ্যে নবীর মহব্বত জারি করার তৌফিক দান করুন, আমিন। কমিটির বাইরে আসেনি, আমি তার সামনে দিকে যাইতে পারছি না। আমার বন্ধু ভাইয়ের কাছে আমার আগে চাইছিল 10টা মিনিট আলোচনা করতে। কথা কন না, নামটাও ঘোষণা করে দিছে।
আমি তো সময়ের কারণে পারি নাই, তবু আমি কইছি যে আমি যাওয়ার সময় অন্তপক্ষে 10টা মিনিট আমার বন্ধু মানুষ বইছে স্টেজের মধ্যে, জালালি আওলাদ আইছে নাইমা গেছে। আমরা বুঝি তো বাবা, একজন আলেমের কথা আমরা বুঝি বাবা। এ ফুলাবান্ডি যদি মনে করে না থাকতো সুন্নি মাহফিল হইতো না, অত মসজিদে ইমাম যদি সুন্নি হয় তাহলে আব্বার মুসল্লি গুলাও সুন্নি হয়। কথা কন ঠিক কিনা বলেন? তো যাক, আমার বন্ধু ভাইয়ের কাছে দিয়া আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।